হরে কৃষ্ণ। আমি শ্রী রাধিকা দেবী দাসী। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেজিটেবল মোমোর রেসিপি। মোমো এখন বেশ জনপ্রিয়, সে ছোট থেকে বড় সব বয়সের মানুষের কাছে মোমোটা একটা জনপ্রিয় স্ন্যাক্স আইটেমে পরিণত হয়েছে। এটা খুব হেলদি এবং টেস্টিও। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ, তেল এবং জল দিয়ে একটা ডো তৈরি করব, যেমনটা আমরা সিঙ্গারা বা লুচির জন্য করে থাকি ওই রকমভাবে। খুব সুন্দরভাবে মেখে এরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি। খুব নরমও নয় আবার অনেক শক্তও নয়, এই টাইপের। এটা আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, তাহলে পরে আরও সফট হয়ে যাবে। এবার আমি মোমোর ভেতরে যে পুর হবে তার জন্য কিছু সবজি নিলাম। এখানে রয়েছে কুচনো বাঁধাকপি, টমেটো কুচি, গাজর কুচি, কিছু ফুলকপি নিয়েছি ছোট ছোট করে কেটে, রয়েছে বরবটি কুচি, ধনেপাতা কুচি আর আদা কুচি। এখানে বিনস, তারপর হচ্ছে সুইট কর্ন, এই টাইপের সবজিগুলোও অ্যাড করা যায়। আমার কাছে কাঁচা লঙ্কার থেকে স্ন্যাক্স আইটেমে ভাজা শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে, তাই ওটাই নিলাম। রয়েছে সয়া সস এবং হিং। ব্যাস এই কয়েকটা উপাদানেই হয়ে যাবে আমার মোমোর ভেতরে থাকা পুর। বাঁধাকপিটা পরিমাণে একটু বেশি নিয়েছি, তাহলে ভালো লাগবে। কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তাতে এবার আদা সম্বার দিলাম। এর মধ্যে আমি এখন ফুলকপিটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখন সিজন নয়, তাই ফুলকপিটা আগে দিলাম, কারণ সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আর সিজনের ফুলকপি হলে তো কোনো কথাই নাই। তারপর দিলাম গাজর কুচি। এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই এগুলো আগে দেওয়ার চেষ্টা করছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে বরবটি কুচি। এখানে অনেক রকমের সবজির সমাহার, তাই বাচ্চারা যদি সবজি খেতে না চায়, এইভাবে তৈরি করে দিলে কিন্তু খুব ইজিলি বাচ্চাদেরকে সবজি খাওয়ানো যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম বাঁধাকপি। দেখুন কত কালারফুল লাগছে, বিভিন্ন রঙের সবজি মিলে বেশ কালারফুল লাগছে। এখানে যেহেতু অনেক সবজির সমাহার, তাই এটা খুব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এতে তেল মশলার পরিমাণ খুবই কম। আমি একটু লবণ দিয়ে নেড়েচেড়ে এবার একটু ঢেকে দিলাম। ঢাকাটা উঠিয়ে এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা সবার লাস্টে দিলাম, কারণ এটা এমনিতেই নরম সবজি, সেদ্ধ হতে তেমন সময় লাগবে না। খুব সুন্দর লাগছে দেখতে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই ভাজা শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা। ঢেকে রাখাতে সবজিগুলো একদম অল্প হয়ে গেছে সেদ্ধ হয়ে। এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই, সবজি থেকে যে জলটা বের হচ্ছে ওটাতেই রান্নাটা হয়ে যাবে। মোটামুটি শেষের দিকে রান্নাটা। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং হিং। হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। বাস একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খুব সহজেই এটা তৈরি করা যায় এবং অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। ঘরে থাকা বিভিন্ন উপাদানগুলো দিয়ে হয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দেবো একটুখানি সয়া সস। এটা যদি কেউ না দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই, জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য। দেখুন কত সুন্দর মাখা মাখা একটা সবজির মতো হয়ে গেছে। জলটা টানিয়ে এবার আমি এটা ঠান্ডা হতে দেব। হয়ে গেছে সব, মোমোর ভেতরে থাকা পুর রেডি। দেখুন কি সুন্দর লাগছে, নানা রঙের সবজিতে ভরপুর এবং খুব টেস্টি হয় এটা। এখন আমি সেই যে ঢেকে রেখেছিলাম ময়দার খামিরটা, ওটা দেখুন কত সফট হয়ে গেছে ঢেকে রাখাতে। এখন এটা একটু হাত দিয়ে মুথে নেব, তাহলে খুব সুন্দর হবে। দেখুন কত সফট হয়েছে, কত সুন্দর। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব, ছোট ছোট করে বলের মতো করে নেব। তাহলে কি হবে, প্রত্যেকটা মোমো এক সমান হবে, কোনোটা বেশি বড় কোনোটা ছোট এরকম হবে না। আমি সম্পূর্ণ খামিরটাকে এরকম ছোট ছোট করে ভাগ করে নিলাম।
এই আমার মোমোর পুর রেডি। এবার আমি রুটি যেভাবে আমরা বেলি এরকমভাবে বেলে ভেতরে পুর দিয়ে মোমো তৈরি করে নেব। খুব সহজ, খুব সিম্পলি একটা আইটেম এবং খুব টেস্টি। দেখুন এইভাবে আমি রুটিটার মাঝখানে পুরটা রেখে সাইডের যে অংশটা আছে এটা জাস্ট আমরা যেরকম মানে কাপড়ে কুচি করি এইভাবে একটু একটু করে কুচি দিয়ে 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 পুরো রুটির সাইডের অংশটা এক পাশে এনে সুন্দর করে মোচড় দিয়ে মুখটা বন্ধ করে দিলেই মোমো রেডি। মোমোর এই শেপটাই আমার কাছে ভালো লাগে, তাই এই শেপটাই আমি দিলাম। আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করতে পারেন। ব্যাস হয়ে গেল মোমো। আরেকটা তৈরি করে নিচ্ছি। পরপর আমি সবগুলো মোমো তৈরি করে নেব। এটা এত টেস্টি হয় যে একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে, বানাতেও খুব ভালো লাগে। আর যাদেরকে পরিবেশন করবেন তাদের মানে এটা খাওয়ার ইচ্ছেটা আরও বেড়ে যায়। যেমন আমার ঘরে স্ন্যাক্স আইটেম বাইরে থেকে খুব কমই আসে, ঘরেই মোটামুটি সবই তৈরি করা হয়। যেমন একবার তৈরি করলে বারবার এটার আবদার আসে। দেখুন আরেকটা মোমো তৈরি করে নিলাম। এভাবে আমি কিছু মোমো আমি তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে মোমোগুলো। আমি জল গরম করতে দিয়েছিলাম, যেহেতু এটা ভাপে হবে আমি এরকম একটা মানে স্টিলের ঝুড়িতে একটুখানি তেল মাখিয়ে এর মধ্যে মোমোগুলো সুন্দর করে সেট করে নেব। একটার গায়ে যেন একটা না লাগে খেয়াল রাখতে হবে। এবার সেই ফুটন্ত গরম জলের উপরে ওই ঝুড়িটা রেখে ওটা আমি ঢেকে দেব। এটাতে কোনো তেলের ব্যবহার হবে না, মানে ভাপে সেদ্ধ হবে, তাহলেই তৈরি হয়ে যাবে। হয়ে গেল, মিনিট 10 মধ্যে মোমো সেদ্ধ হয়ে যাবে আশা করি। দেখুন মোমোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠিক এরকম হয়, কত সুন্দর লাগছে। খুব সুন্দর তৈরি হয়ে গেল মোমোগুলো। এখন আমি ভগবানকে যেই থালার মধ্যে আমি ভোগ নিবেদন করব ওটার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। এটা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন বা অন্যান্য অনেক রকমের সস হয়ে পরিবেশন করতে পারেন। আমি টমেটো এবং তেঁতুল দিয়ে ঘরে একটা সস তৈরি করে নিয়েছি, ওটা দিয়েই ভগবানকে এখন নিবেদন করে নেব। দেখুন কত সুন্দর লাগছে, কি সফট, খুব সুন্দর একটা আইটেম। দেখতে যেরকম লোভনীয়, খেতেও ঠিক তেমনই টেস্টি। আমি আমার রাধাকুঞ্জ বিহারীকে এটা সন্ধ্যার ভোগে নিবেদন করলাম। আপনারাও ভগবানকে নিবেদন করে পরিবারের সবাইকে নিয়ে গ্রহণ করুন। রাধে রাধে।